এ আব্দুল্লাহ শোন শোন, 15 দিন আগে মক্কায় যাওয়ার আগেও আমি মারিয়াম তোর কপালের মধ্যে না নূরে মুহাম্মাদের একটা ছাপ দেখতে পাইতাম। ও আব্দুল্লাহ, আমি না ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে, নূরে মুহাম্মাদের পাগল ছিলাম। আব্দুল্লাহ রে, আমি না ওই নূরে মুহাম্মদটারে না আমার পেটের মধ্যে নিতে চাইছিলাম। আব্দুল্লাহ শোন, 15 দিন আগেও তোর কপালের মধ্যে না আমি দেখছি, আমি আশায় ছিলাম, আমি আশা হারাই নাই। এ আব্দুল্লাহ শোন, মদিনায় গেছাস, আবার ফেরত যখন আসছিস 15 দিনের মধ্যে এখন আমি তোর কপালের মধ্যে ওইটা দেখতে পাইতেছি না রে আব্দুল্লাহ, আমার ভিতরের কলিজাটা না ফাইটে যায়। এ আব্দুল্লাহ জানিস না, আমি মারিয়াম বুঝেছি তোর কপালে ওটা এখন আর আমি দেখতে পাই না। আমি বুঝেছি রে, ওই নূরে মুহাম্মদটা না জানি কোন মায়ের পেটের জায়গা দখল করে ফেলেছে। ও আমার কালী হাতির আম্মা জানেরা, মারিয়াম কান্না করে আর বলে রে আব্দুল্লাহ, আমি তোর পাগল ছিলাম না, তোর সৌন্দর্যতার পাগল নই, আমি না নূরে মুহাম্মদের পাগল ছিলাম। আমি না ওই নূরে মুহাম্মদটার না আমার পেটের মধ্যে লালন করতে ধারণ করতে চাইছিলাম। আব্দুল্লাহ রে, তোর কপালের মধ্যে এখন নাই। আমি মারিয়াম বুঝেছি, না জানি কোন মা এটা ধারণ করেছে। তুই অবশ্যই বিবাহ করেছিস, অবশ্যই বিবাহ করেছিস, এটা আমি 100% শিওর হয়ে গেছি। এই জন্য তোরে আমি বিবাহর কথা জিজ্ঞেস করেছি। আব্দুল্লাহ বলে, হ্যাঁ মারিয়াম সত্য বলছো, আমি না আমেনা নামক একজন মেয়েরে বিবাহ করছি। বন্ধু, বাবার বন্ধুর মেয়ে, মহাব জহরির মেয়ে আমেনারে বিবাহ করে বাবা না পুত্রবধূ বানায় বাড়িতে আনছে। মারিয়াম নিজেরে সামলাইতে পারে না, পাগলের মতো চিল্লা চিল্লা কান্দে আর বলে, আব্দুল্লাহ, আমি না ভালো একজন মা হতে চাইছিলাম রে, আমার পেটটার নামে সার্থক একজন মা হইতে চাইছিলাম, আমি মুহাম্মদের মা হতে চাইছিলাম, আমি পেটের মধ্যে নবী মুহাম্মদরে ধারণ করতে চাইছিলাম। তবে আব্দুল্লাহ শোন, এই যে ভালোবাসার বাঁধন আর হাতটা আমি গুছিয়ে ফেললাম, এই ভালোবাসার হাত নিয়ে আমি আব্দুল্লাহ রে আর তোর সামনে কখনোই চলে আসবো না, আর কখনোই চলে আসবো না। ও আমার পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, মারিয়াম কান্না করতেছিল আর বলতেছিল, ভালো একটা মা হতে চাইছিলাম, আমার প্রসব যন্ত্রণাটাকে সার্থক বানাইতে চাই। ও পর্দার আড়ালের কালী হাতির আমার আম্মা জানেরা, আমি যদি তোমার প্রসব যন্ত্রণাটা যদি সার্থক বানাইতে চাও, তোমার দুধ পান করানোর কষ্টটা 9-10 মাস পেটে ধরার কষ্টটা যদি সার্থক বানাইতে চাও, আল্লাহর কসম আওয়াজ করে বলেন তো, ভালো মা হওয়ার দরকার আছে না নাই? ও মা, তোমার পেটের কষ্টটা, প্রসব যন্ত্রণার কষ্ট, সব কিছু তো তখনই সার্থক হবে তোমার পেটের সন্তান যদি ভালো সন্তান হয়। ঠিক না বে ঠিক? জোরে বলে। আসমান জমিন পাহাড় লতা সাগরের ঝর্ণা, কিচির মিচির রাতের তারকার আলো, পাহাড় থেকে ঝর্ণা নেমে দাঁড়া গুনগুন গুনগুন ঝর্ণার পানির শব্দ, এত মিষ্টি মাখা আওয়াজ। আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু সাজাইছেন, নদী নালা যা কিছু সাজাইছেন, প্রধান বক্তার আগমনকে কেন্দ্র করে সব সাজানো হলো। সেই প্রধান বক্তা আর কেউ নয়, আর কেউ নয়, প্রধান বক্তা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি করছে, রাসূল এসেছে, বলেন না, রাসূল এসে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব
ও আমার কালীহাতির আম্মা জানেরা, তোমরা 1 ঘন্টা ধৈর্যের সাথে বসো। সবার চোখে পানি চলে আসবে, কান্নার রুল পড়ে যাবে, আর একটু ধৈর্য ধরো মা। ও পর্দানিশীন আম্মা জানেরা, তোমাদের এই বয়ান শুরু হইতেছে, ধৈর্য হারা হবে না। প্রধান বক্তা যেমন দামি, মুফতি শহীদুল ইসলাম মাদানী ঢাকা থেকে এমনি এমনি আসে নাই। হযরতুল আল্লামা মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সভাপতির যেমন দাম, সভাপতি এমনি এমনি মাহফিলে আসেন নাই। সভাপতি প্রধান বক্তাকে চাওয়ার পরে আমরা আসছি। আল্লাহ বলেন, ও দোস্ত মুহাম্মদ, তুমি আমার প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান ফার্স্ট মেসেঞ্জার হলা তুমি, অতএব তুমি সবার দামি দামি। না চাইলে আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাবো না। আমি প্রধান বক্তাকে দুনিয়াতে এমনি এমনি দিব না। ও হাবিব, আমি তোমাকে এমনি দুনিয়ার মধ্যে পাঠাবো না, মক্কা নগরীতে এমনি পাঠাবো না। তোমাকে চাইতে হবে, চাইলে না আমি আল্লাহ তোমারে পাঠাবো। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো। এই মসজিদ মাদ্রাসা দান সদকার মেইন লক্ষ্য উদ্দেশ্য, নবীজি দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য, কি কি মিশন নিয়ে নবীজি আসছিলেন, মিশন বাস্তবায়ন করছে, এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার আছে না নাই? ওরে আল্লাহর মুহাব্বতের বান্দা, না ঠান্ডা গরম সব বয়ানি হবে, খুব খেয়াল করে শোনেন। সামনে আসতেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরে জালালাইন সহ কুরতুবী সহ ইবনে কাসির লেখেন প্রায় 40 থেকে 50টা ছোট বড় পরীক্ষা করছেন আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমকে আল্লাহ সন্তান না দিয়া পরীক্ষা করলেন, সন্তান দিয়েছেন যার নাম হলো ইসমাইল। আল্লাহ কয়, এই ইব্রাহিম, আমি তোমার কাছে চাইলাম বিবি হাজরার ছোট্ট ইসমাইলকে না মরুভূমির মধ্যে রেখে আসো, নির্জন জায়গায় রেখে আসো। নবী ইব্রাহিম দিয়া দেয়। সন্তান ইসমাইল যখন হাঁটা শিখলেন বাবার হাত ধরে, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাদেরকে যদি একটা রিকোয়েস্ট করি, শুনবেন? কি বলেন, শুনবেন না? কোরআনকে ভালোবাসেন কারা কারা? একটু হাত উঠে দেখেন তো। যারা যারা কোরআনকে ভালোবাসেন, রাসূলের মিশনকে বাস্তবায়ন করতে চান, পিছনে জায়গা হচ্ছে না, মাঝে মাঝে একটু জায়গা আছে। যদি একটু মেহেরবানি করে একজন আলেম হিসেবে আমার দিকে চেপে আসতেন, কোরআনের মাজলিসের দিকে একজন মুরব্বী আলেম বসা আছে। আমি আমার কথা বলে, এই যে মুরব্বী 2জন মানুষ আমার ডানে বামে বসা দেখেন, আলেমের হিসাবে একটু আসেন সামনের দিকে। মাশাআল্লাহ, পিছনে অনেকে একটু সহযোগ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যারা সামনের দিকে একটু এগিয়ে আসলো, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের দিকে এগিয়ে নাও, আমিন বলেন। নবী এই যে নীরব নীরব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে শোনেন, নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ইসমাইলকে জবেহ করো, আমাকে দিয়ে দাও। নবী ইব্রাহিম আল্লাহর রাস্তায় ছুরি চালাইয়া দিয়ে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি সব সময় আমার ইব্রাহিমের কাছ থেকে চেয়ে চেয়ে নিলাম, আমার ইব্রাহিম শুধু আমাকে দিয়ে দিল, আমার ইব্রাহিম শুধু আমাকে দিয়া দেয়। নবী ইব্রাহিম সন্তান ইসমাইলকে সাথে করে বাইতুল্লাহ শরীফকে মেরামত টেরামত কাজকর্ম মোটামুটি সমাপ্ত করে নবী ইব্রাহিম ক্লান্তময় অবস্থা খানা কাবার চত্বরে, তাফসিরের মধ্যে লেখেন পূর্ব বা দক্ষিণ বা উত্তরে কোনো এক সাইটের মধ্যে নবী ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে বসা, নবী ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে বসা। আল্লাহ তাআলা ওই সময় আওয়াজ দেয়, ও ইব্রাহিম,
ইব্রাহিম এতদিন পর্যন্ত আমি শুধু তোমার কাছ থেকে চেয়ে চেয়ে নিলাম। ও ইব্রাহিম এতদিন পর্যন্ত শুধু আমি তোমার কাছ থেকে চেয়ে চেয়ে নিছি। ইব্রাহিম আজকে আমার ঘর খানা কাবার সামনে তুমি আসো। ও ইব্রাহিম আজকে তুমি চাও আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আর ইসমাইল বাইতুল্লাহর পাশেই বসা। আল্লাহ আওয়াজ দেয়, ও ইব্রাহিম এতদিন শুধু তোমার কাছ থেকে আমি চেয়ে চেয়ে নিলাম, আজকে তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। ও ইব্রাহিম আজকে তুমি আমার কাছে চাও আমি তোমারে দিব। এই যে এদিকে খেয়াল দেন, মনোযোগ দেন। তাফসীর কিন্তু চলতেছে, নাহলে কিন্তু বুঝবেন না ওয়াজের আগামাথা, শুরু থেকে বুঝতে হবে। সূরা বাকারার 129 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছি। নবী ইব্রাহিমকে আল্লাহ কয়, ইব্রাহিম এই আমার দিকে তাকান, সবাই তাকাইছেন? তাকাইছেন? আমার কাছে ঘড়ি কয়টা? হ্যাঁ, কেরা কইছে একটা? ঠিক আছে আলহামদুলিল্লাহ, বাম হাতে কাগজ আছে মাশাআল্লাহ, চেক করলাম যে ঠিক আছেন নাকি আপনারা, মাশাআল্লাহ। নবী ইব্রাহিমকে আল্লাহ কয়, ইব্রাহিম সুবহানাল্লাহ জোরে বলবেন, ঠিক আছে? রেডি সবাই? রেডি রেডি? যে জোরে বলবে লাগে 2 প্যাকেট দুমো তবরক যা আছে আজকে ইনশাআল্লাহ। খেয়াল করেন, নবী ইব্রাহিমকে আল্লাহ কয়, ইব্রাহিম এতদিন শুধু আমি তোমার কাছে চাইছি, তুমি আমারে দিছো। ইব্রাহিম আমার ঘরের পাশেই বসে আসছো বাপ্পুতে মিলে। ইব্রাহিম আজকে তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। জোরে জোরে আল্লাহু আকবার বলো। নবী ইব্রাহিম এইবার চিন্তা করলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, আল্লাহ আমি যা চামো তাই দিবা? হ্যাঁ দিমু, চাও না? চাও। এতদিন শুধু আমি তোমার কাছ থেকে চাই চাই নিছি ইব্রাহিম, আজকে একটু তুমি চাও আমি আল্লাহ দিয়ে দিব। নবী ইব্রাহিম কয়, তাহলে তো আল্লাহ যেহেতু দিবে, ছোটখাটো জিনিস চাই লাভ কি? পাহাড় স্বর্ণ মনে মুক্ত গুলো চাই লাভ কি? সবচেয়ে দামি বস্তুটাই চাবো। নবী ইব্রাহিম তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়। আল্লাহ তাআলা সেই কথাটাই আপনাদের টাঙ্গাইলের কোরআন শরীফের মধ্যে 2 নম্বর সূরা, সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে ওই দিন খানা কাবার এই চত্বরের ওয়াজটা করেন। আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াত ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার দোস্ত মুহাম্মদ হলো দামি প্রধান বক্তা, এমনি এমনি মক্কা নগরীতে যাবে না। ও পৃথিবীর মানুষ শোনো, ওই দিন খানা কাবার চত্বরে আমার ইব্রাহিম পাশেই সন্তান ইসমাইলকে নিয়ে বলেছিলেন, চাইছিল। ইব্রাহিম চাও, চাইলেই দিব। মনে আছে নি ওয়াজ আপনাদের? নবী ইব্রাহিম বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূল। তাফসিরে জালালাইনের তাফসির রাসূল আই রাসূলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ইব্রাহিম কে আল্লাহ তুমি আমারে দিবে চাইলে? হ্যাঁ দিমু বেটা, চায় ফেলা না সাহস করে। নবী ইব্রাহিম কে আল্লাহ তাইলে আমারে না শেষ নবী মুহাম্মদ কে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন। নবী ইব্রাহিম বলেন, আল্লাহ আমি দুনিয়ার স্বর্ণমণি মুক্তা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি সুলাইমান নবীর মতো ওই তখতে সুলাইমানি সহ আরো রাজত্ব চাই না, চাই না। আমি তোমার দামি দোস্ত মুহাম্মদ রে চাই। ও আল্লাহ তুমি আমারে নবী মুহাম্মদ রে দিয়ে দাও, নবী মুহাম্মদ রে দিয়ে দাও। মানে আমার সন্তান ইসমাইলের বংশে আমি তোমার দোস্ত নবী মুহাম্মদ রে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম চাইছো তো ভালো জিনিস, ভালো
জিনিস ইব্রাহিম রে শোন, অফিস হলো বাইতুল্লাহ, চাইছো তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলছেন তোমার সন্তান ইসমাইল জবিহুল্লাহ, আমি আল্লাহ দিয়া দিলাম ইসমাইলের বংশে মক্কা নগরীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, নবী ইব্রাহিম চাইলেন আল্লাহ আমারে নবী মুহাম্মদকে দিয়া দাও। আল্লাহ বলেন অফিসটাও ছিল বড় দামি, চাইছেনও দামি মানুষ, আমিন বলছে বাপ্পুতে আমি আল্লাহ আমিন বলার সাথে সাথে দোয়াটারে কবুল করছি। এ টাঙ্গাইলের মুসলমান ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, এই জন্য নবী ইব্রাহিম তো আমাদের জাতির পিতা নাকি কোন, নাকি আপনাকে টাঙ্গাইলে আবার শেখ মুজিব সাহেব জাতির পিতা? হ্যাঁ, ওই এতদিন যাও চট্টর করে চলে এখন তো তাও নাই, ছাতা কথা কয় না, কথা কয় না, যারা বলো কোন মুসলমান জাতির পিতা শেখ মুজিবকে মানতে পারে না, জাতির পিতা আমাদের ইব্রাহিম নবী, ঠিক না ঠিক? যারা বলো শেখ মুজিব সাহেবকে ব্যক্তিগতভাবে আমি সম্মান শ্রদ্ধা করি, তার জায়গা থেকে তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। একজনের জায়গায় আর একজনকে বসায়া ইমানকে আমরা বিক্রি করতে পারি না, ঠিক না? ঠিক ধরে বলেন। তাগুতের সামনে, বাতিলের সামনে মুসলমান কখনো মেশিন গান পিস্তলকে ভয় পায় না, ঠিক না? ঠিক ধরে বলো। এই জন্য আমাদের জাতির পিতা আমাকে কে ডাকো? সবাই বলেন। মাঝখানে এক স্লোগান হয়েছিল, স্লোগান নাম নাই বললাম না, কি গণ ইনশাল্লাহ এই কথার উপর আমরা অটল হবে। চল, আওয়ামী লীগের ভাই যারা আছেন এখানে আওয়ামী লীগ করেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মান করি, আলহামদুলিল্লাহ আপনারা করেন ভালো। দল যেহেতু আওয়ামী লীগ বৃহৎ একটা দল থাকবেনি, এটারেও শেষ করতে পারবে না। বিএনপিরও 17 বছরে পারে নাই, ও আওয়ামী লীগরা আবার 17-20 বছর আলাদা। যদি এখন আবার আপনারা কেউ চিন্তা করেন যে এদেরকেও সফানাফিল্লা করবো, এটাও পারবেন না। অতএব মিলে দিলে আমাদেরকে থাকতে হবে সবাই মিলে। তবে আমরা চাই সামনে, আজকে আমি যেই ওয়াজটা আপনাদেরকে একটু আপনাদের কানের মধ্যে ঢুকাইতে চাই, নবীজির মিশন, আগমনের মিশন, আমরা এটা সামনে নিব। আসেন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ, আওয়ামী লীগ বিএনপি সবাই আমরা এই কথার উপর অটল হবি। চল, যে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের শেখ মুজিব সাহেব আমাদের শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, উনি ভালো মানুষ, এটা আলাদা একটা সাবজেক্ট বিষয়, কিন্তু জাতির পিতা হিসাবে আমরা আমাদের ইব্রাহিম নবীকে আমরা মানবো ইনশাআল্লাহ। জোরে বলেন। খাজা আব্দুল মুত্তালিব মক্কার কুরাইশদের সরদার। এই সূরা বাকারার 129 নম্বর আয়াতের তাফসীর শুনতে গেলে তো একটু পিছন থেকে দুই এক কথা শুনতে হয়। শুধু কোরআন হাদিস দেয়া ফেল ফাইল তরকিব দেয়া কিন্তু তাফসীর হয় না। ফাসাহাত আর বালাগাত দেয়া মুজাফিলাই দিয়ে আম পাবলিকের হুজুর তো তাফসীর বোঝানো যায় না। কি বলেন শাহেদ ভাই, ঠিক আছে না? এই ফেল ফাইলের তরকিব করলে এগুলো বুঝবে, এগুলো কিছু আপনারা এগুলো বুঝবেন না। যেটা আপনাদের সহজ ভাষায় আপনাদেরকে বোঝায়। খানা কাবার মুতাওয়াল্লি ছিল খাজা আব্দুল মুত্তালিব। মক্কা নগরীর কোন সমস্যা হলে সমস্ত মানুষগুলা খাজা আব্দুল মুত্তালিবের কাছে যা বিচার দেয়, সানিস ডাকে নালিশ করে, সব সমস্যার সমাধান করে। খাজা আব্দুল মুত্তালিবের সামনে একদিন মুসল্লিরা যাইয়া বলে, স্যার ও লিডার খাজা আব্দুল মুত্তালিব, জমজমের সমস্যা দেখা দিল, কি করা যায়? একটু ভালো করার ব্যবস্থা করার চেষ্টা করেন, একটু ফিকির করেন। খাজা আব্দুল মুত্তালিব সাথে সাথে খানা কাবার গিলাপ ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ কয় না? খানা কাবার দিকে হাত দিয়া ডাক দিয়া বলে, এ খানা কাবার মালিক আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব সমস্যার সমাধান করতে পারি না। আমি আব্দুল মুত্তালিব খানা কাবার মুতাল্লি, চাবি আমার কাছে দায়িত্ব, আমার মসজিদের বিশাল বড় দায়িত্ব। আমি এই পানি ঠিক করতে পারবো না, জমজম ঠিক করতে পারবো না। ও মালিক, আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি একটু ভালো করে দাও, আগের মতোই ব্যবস্থা করে দাও। আমি আমার সন্তানদের মধ্য থেকে একজনকে তোমার রাস্তায় মান্নত করলাম।
ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা, খাজা আব্দুল মুত্তালিব মান্নত করে পিছনে ঘুরে তাকাইছে, কারণ জমজম কূপ আর খানা কাবা তো খুব বেশি দূরত্ব না। কারণ হলো কি জানেন, যেই নবী ইব্রাহিমের পা ইসমাইলের পায়ের ধাক্কায় জমজম কূপ, মা হাজরা যেই মরু প্রান্তরে রেখে আসছিল সেটাই তো খানা কাবা। ইসমাইল ইব্রাহিম হজের সব বিষয়গুলো তাদের সাথেই জড়িত। মরুর মাঝে ছিলেন পরে শিশু ইসমাইল, মা বের হলেন পানির খোঁজে হয়ে পাথর দিল। পানির আশায় গেছেন মায়ে দূরের পাহাড়ে, এক কাতরা কোথাও না মিলল আহারে। অবাক হয়ে গেলেন ফিরে খোকন সোনা তার, হাত পানে রে খেলছেন শিশু খেলছে অনিভার। সাহারাতের মিষ্টি পানি ঝরনা ঝরিয়ে, মরণমুখী মায়ের প্রাণে আশা জাগিয়ে। পুরনো স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তারই পাশে গড়ল কাবা মক্কা মুআজ্জাম। এ পৃথিবীর মানুষেরা রে শোনো শোনো, হাদিস এবং ইতিহাসের মধ্যে খুঁজে পাওয়া যায় আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে যখন খানা কাবাটা বানানো হইতেছিল, নবী ইব্রাহিম যখন হাতুড়ি দিয়ে কোনো একটা পাথর বা কোথাও যখন আঘাত করেছিল, মুফাসসিরিনে কিরামগণ বিবাক্কার তাফসীরের মধ্যে মক্কা নগরীর আলোচনায় বাইতুল্লাহর আলোচনা তাফসীরের মধ্যে লেখেন, ওই নবী ইব্রাহিমের হাতের আঘাত কিংবা নবী ইসমাইলের হাতের আঘাত যখন পড়েছিল পাথরে, ওই জায়গা থেকে পাথরের সাথে পাথরে ঘষা ধাক্কা লেগে কিছু আলোর ফুলকানি ঝলকানি তৈরি হয় কি হয় না? জোরে বলো, জোরে বলেন, হয় কি হয় না? এরকম একটা ঝলকানি শুরু হয়ে ওই জায়গা থেকে আল্লাহ কুদরতি ভাবে মক্কা নগরী খানা কাবার ওই আলোর ঝলকানিটা আল্লাহ তাআলা ওসমানের দিকে উঠাইয়া গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেলে দেয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যত জায়গায় আলো পড়ছে কোনো একদিন কিয়ামতের আগে হলেও ওই জমিনের মধ্যে মসজিদ হবে। সুবহানাল্লাহ, জোরে বলো। তাহলে বোঝা গেল বালিয়াটা বাজারের পূর্ব পাশে আমাদের সভাপতি সাহেবের জায়গার উপরে পড়ছিল রে। সুবহানাল্লাহ কয় না? মিয়া সবার জায়গায় কি মসজিদ হয়নিও? হ্যাঁ, সব জায়গায় মসজিদ হয় না। খাজা আব্দুল মুত্তালিব কয়, আল্লাহ ভালো করে দাও, আমার পুত্রদের মধ্যে একটা না তোমার রাস্তায় জবাই করে দেবো, তোমার রাস্তায় কোরবানি করে দিয়ে দিব। সাথে সাথে জমজম ঠিক হয়ে গেছে। একদিন যায়, দুই দিন যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় বেশ কিছুদিন চলে গেছে, মান্নত পুরা করেন না। খাজা আব্দুল মুত্তালিব ভুলে গেছে গা। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? খাজা আব্দুল মুত্তালিব ভুলে গেছে, মান্নত পুরা করে না। একদিন রাতের বেলায় স্বপ্নে আল্লাহ দেখাইতেছেন, কে আব্দুল মুত্তালিব, আমারে না কি যেন দিতে চাইছো, মান্নত করছো, মান্নত পুরা করো না কেন? যদি মান্নত পুরা না করো সমস্যা হবে, কিন্তু হিসাব মিলায়ও বুঝো। খাজা আব্দুল মুত্তালিবের ঘাম ঝরতেছে, ঘুম ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া তাড়াতাড়ি করে ওয়ারাকা ইবনে নওফেল দরবারে তাওরাতের বড় পণ্ডিত ওয়ারাকার কাছে হাজির হয়ে যায়। ওয়ারাকা ইবনে নওফেলের সামনে যাইয়া খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে ওয়ারাকা, আমি তো এই মান্নত করেছিলাম, এখন কি করা যায়? বলছিলাম এক পুত্র দিয়ে দেবো আল্লাহর রাস্তায়, এখন কি করতে পারি? ওয়ারাকা ইবনে নওফেল তাওরাতের বড় পণ্ডিত ডাক দিয়ে বলে, ও লিডার স্যার, আপনার তো বেশ কয়েকজন সন্তানাদি আছে, এদের মধ্যে থেকে একজনকে আল্লাহর রাস্তায় শোয়া ফেললে কোরবানি জবে করে দিলেই তো হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে আসছেন, সন্তানদেরকে নিয়ে এরকম মজমা মিটিং সাজাইছেন। ও সন্তানেরা, আমি তো এই কারণে এই মান্নত করেছি, আমাকে একটু সহযোগিতা করবা, কেউ কি রাজি আছো আমার একটু সহযোগিতা করবানি? খাজা আব্দুল মুত্তালিব যখন এই কথা বলছে, আবু লাহাব ডাক দেখা, আব্বা আমার পিসাবে ধরছে, আমি আহি। এক এক সন্তান এক এক বাহানা দিয়ে চলে যায়।
এ পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, দিলটা নরম করো, কান্নার বয়ান শুরু হইতেছে। মুরব্বীরা চোখে পানি রাখতে পারবে না, একটু কষ্ট করে বসেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আব্দুল মুত্তালিব তাকায়া দেখি রে, এক এক করে আমার সব সন্তানেরা আমার রেখে চলে যায়। কুরবানি আমার মান্নত পুরা করার জন্য কেউ গর্দান বিলায়া দিতে রাজি হয় না। কিন্তু জানো না রে পৃথিবীর মানুষেরা, আমি আব্দুল মুত্তালিব তাকায়া দেখি সব সন্তানেরা চলে গেলেও আমার 18 বছরের ছোট্ট সন্তান, আমার পূর্ণিমার চাঁদ আব্দুল্লাহ আমারে ফেলে যায় না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমি আব্দুল্লাহ তোমার জন্য তৈয়ার গো, আমি আব্দুল্লাহ রেডি আছি বাবা, তোমার মান্নত পুরা করার জন্য আমি না রেডি আছি বাবা, আমি রেডি আছি। এ দুনিয়ার মুসলমান পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, সংক্ষিপ্ত কথা, খাজা আব্দুল মুত্তালিব সন্তানকে দিয়া জবে করবেন, কোরবানি দিয়া ঘোষণা দিয়া জুমার দিন শুক্রবারে ছুরি হাত পা বাঁধিয়া নবী ইসমাইল আর ইব্রাহিমের মতোই খাজা আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে খানা কাবার কোন এক পাশে রেডি হইয়া যায়। সন্তান আব্দুল্লাহর গলায় যখন ছুরি চালাবে, ঠিক সেই মুহূর্তে প্রায় 100 সুন্দরী রমণী কন্যা মেয়ে মানুষ ছুরি নিয়া দূর থেকে আব্দুল মুত্তালিব রে ডাক দেয়, এ মিয়া আব্দুল মুত্তালিব সাবধান হও, লিডার টিডার মানবো না, মানবো না, মুতাল্লি টুতাল্লি গুনার টাইম নাই, সাবধান সাবধান, আব্দুল্লাহর গলায় ছুরি চলবে না, আরো না অন্য সন্তানেরা আছে তাদেরকে দিয়া দাও, সাবধান, আব্দুল্লাহর গলায় ছুরি যাওয়ার আগে তোমার গলা আলাদা করে ফেলবো, সাবধান সাবধান, আব্দুল্লাহর গলায় ছুরি চালানো যাবে না। ও কালীহাতির আম্মা জানেরা, আরে সন্তান আব্দুল্লাহর গলায় ছুরি কেমনে চলবে? আব্দুল্লাহর গলায় ছুরি গেলে তো রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আব্দুল্লাহর গলায় ছুরি চললে মুহাম্মদ নবী আসবে কেমনে? ঠিক না বে ঠিক? জোরে কও। না না না, এটা হবে না। খাজা আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে গেলেন, ছেড়ে দিলেন। ওরা কার কাছে যায়, এ বেটা কি সমাধান দেস? মেয়েরা তো দেখি আমার আব্দুল্লাহর পাগল রে, যেভাবে হামলা করছে আমি তো শেষ হয়ে যায় সারছিলাম রে বেটা, কি করা যায়, কি করা যায়? ওরা ডাক দিয়া বলে, লিডার আপনি উটের নাম আর সন্তানের নাম দেন, যদি উটের নাম আসে আপনি উট দিয়ে দিবেন, আপনার মান্নত পুরা হয়ে যাবে। তাফসীরের কিতাব সহ ওয়াকিয়া ঘটনার মধ্যে ইতিহাসে লেখা, খাজা আব্দুল মুত্তালিব উটের নাম আর আব্দুল্লাহর নাম দেয়, তারপরেও কেমন যেন বারবার খালি আব্দুল্লাহর নাম আসে, কারণ আব্দুল্লাহর পূর্বপুরুষ ইসমাইল আর ইব্রাহিম তো গর্দান আল্লাহর জন্য দিয়ে দিছে। ঠিক না বে ঠিক? জোরে কও। সর্বশেষ উটের নাম আসছে। তাফসীরের মধ্যে সহওয়াকে আর ঘটনার মধ্যে লেখা হয়, ওই সময় খাজা আব্দুল মুত্তালিব প্রায় 99 বা 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি জবে করে দেয়। খাজা আব্দুল মুত্তালিব ফারেক হয়ে চিন্তায় পড়ে গেল, বসে বসে চিন্তা করে, কিরে কিরে কারা রে আমার আব্দুল্লাহ রে বুঝি ওরা ডিস্টার্ব দেয়, আমার আব্দুল্লাহ রে বুঝি ওরা ডিস্টার্ব দেয়। খাজা আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে পেরেশানের মধ্যে পড়ে গেল, কে তোরা কারা রে এই সুন্দরী কন্যারা, কে তোমরা বুঝে আমার আব্দুল্লাহ রে প্রেমে টেমে পড়নি, আবার কি দুর্ঘটনা ঘটে টটে যায়নি, কি অবস্থা জানি হয়ে যায়। এই ভয় আব্দুল মুত্তালিব ফিল করলেন। সাথে সাথে সন্তান আব্দুল্লাহর নিয়ে মক্কা নগরী থেকে না মদিনার দিকে রওনা হয়। ও আমার পর্দার আড়ালের মা, আজকের মূল ওয়াজটা এখনই 10টা মিনিট চোখে পানি রাখতে পারবা না। খাজা আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহর নিয়ে মক্কায় যাইয়া মদিনায় যাওয়ার পর বন্ধু ওয়াহাব জোহরীরে ডাক দেয়া বলে, ও দোস্ত, তোমার কন্যা আমেনারে বিবাহ দিছনি? মক্কার মেয়েটেরা তো দেখতেছি সুবিধাজনক না আমার আব্দুল্লাহর ইফটিজিং করে, না জেনে
জেনে কি হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। এই জন্য তুমি যদি কিছু মনে না করো, তোমার সন্তান আমেনারে না আমি পুত্রবধূ বানাইয়া মক্কায় নিয়ে যাইতে চাই। ওহাব জোহরি ডাক দিয়া বলে, ও বন্ধু আব্দুল মুত্তালিব, তুমি রাজি, সন্তান রাজি, তো কিয়া কারেগা কাজী, মাই তো রাজি হো। না না না, আমার কোনো আপত্তি নাই, খানা কাবার মুতাওয়াল্লির পুত্রবধূ হবে। আমি ওহাব জোহরির কপাল বড় ভালো, কপাল বড় ধন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমিনার সাথে সন্তান আব্দুল্লাহরে বিবাহ পড়াইয়া পুত্রবধূ বানাইয়া, ও পর্দার আড়ালের মা, তোমাদের ওয়াজ শুরু হইল, দিলের কানটা লাগায়া দাও। চোখে পানি রাখতে পারবা না, আধা ঘন্টা সময় চোখে পানি রাখতে পারবি না রে আমার আম্মা জানেরা। খাজা আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহর সাথে মা আমিনারে বিবাহ পড়াইয়া মদিনা থেকে মক্কা নগরীতে আবার ফেরত চলে আসছে। মাঝখানে সময় চলে গেছে 15 দিন। জোরে বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? আপনাদের সভাপতি, মসজিদের সভাপতি সাহেব এলাকা থেকে ঢাকায় গেছে 15 দিন। 15 দিন পরে আবার ঢাকায় আসছে। মসজিদের ইমাম সাহেব সালাম দেবে, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব কেমন আছেন, আসা যাওয়া কেমন হলো, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, বাসার সবাই কেমন আছে, কি বলেন? তাই হবে না? খাজা আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনায় যাওয়া, বিবাহ শাদী অনুষ্ঠান সব মিলিয়ে 15 দিন চলে গেল। কয়দিন? এর মানে মক্কার মানুষ আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিবের কয়দিন দেখে না? সবাই বলো কয়দিন? যুবক ভাইরা, বিবাহ শাদী প্রেম প্রীতির ওয়াজ বেটা, জোরে বলো কয়দিন? সবাই বলো কয়দিন? 15 দিন হয়ে গেল, মক্কার মানুষগুলা আব্দুল্লাহরে দেখে না। 15 দিন হয়ে গেছে, প্রেমিকারা না প্রেমিকরে দেখে না। প্রেমিকাদের মাথা গরম হয়ে গেছে, কে আব্দুল্লাহ কই গেলি রে? কারণ আব্দুল্লাহ এত সুন্দর, আবার খানা কাবার মুতাওয়াল্লির পোলা, ছোট পোলা, ব্যবসাবে অন্যরকম। মক্কার মেয়েরা তো পাগল ছিল আব্দুল্লাহর জন্য। খানা কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহরে মাঝখান দিয়া 15 দিন মক্কায় ছিল না, কেউ দেখে না। 15 দিন পর মক্কা নগরীতে যখন আসছে, খাজা আব্দুল মুত্তালিবের ছোট সন্তান আব্দুল্লাহ বাসা থেকে যখন একটু বের হয়ে বাহিরে চলে গেল, এমন সময় সামনে একজন মেয়ে মানুষ, যার নাম ছিল মারিয়াম। এই মারিয়াম সাধারণ কোনো মেয়ে নয়, ওই ওরাকা ইবনে নাওফেল তাওরাতের বড় পণ্ডিত, ইনিও বড় পণ্ডিত ছিল, তিনার নাম হলো মারিয়াম। এই মারিয়াম আব্দুল্লাহর সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, সত্যি কথা ক, বিবাহ করছো? সুবহানাল্লাহ কয় না? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই 10টা মিনিট একটু মন দিয়ে ওয়াজটা শোনো রে মা। এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, চোখে পানি চলে আসবে। মারিয়াম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিবাহ করছো? কয় বিবাহ করছি মানে কি কও? হ্যাঁ বল, সত্যি কথা ক। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। এই কে তুই? মারিয়াম ফুফায়া ফুফায়া কান্না করে, নিজেকে আর সামাল দিতে পারে না। ও টাঙ্গাইলের মা, মারিয়াম আর নিজেকে সামলাইতে পারেন না। মারিয়াম কান্দিয়ার ডাক দেয়, রে আব্দুল্লাহ, যেই দিন তোর বাবা তোর গলার মধ্যে ছুরি চালানোর জন্য তোরে হাত পা বাইন্ধা শোয়ে ফেলেছিল রে, শোন, ওই দিন যেই মেয়েরা বাধা দিয়েছিল ওরা কারা ছিল জানিস না রে? না তো জানি না। আব্দুল্লাহ রে শোন, ওই দিন না ভাড়া করে ওই সমস্ত কন্যাদেরকে আমি মারিয়াম পাঠিয়েছিলাম, যা যা আমার কলিজার আব্দুল্লাহর গলায় যেন ছুরি না যায়, আমি আর বউ হইতে চাই রে। এই মেয়েরা
মেয়েরা শোন শোন, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু আমার আব্দুল্লাহর গলায় যেন ছুরি না যায়। ও আব্দুল্লাহ শোন, আমি তোর আশেক রে, আমি তোর প্রেমিকা, আমি তোরে না বড় ভালোবাসি, তোর বউ হইতে চাইছিলাম। ও আব্দুল্লাহ, ওই দিন ওই মেয়েদেরকে তোর বাবার বিরোধিতা করে আমি পাঠাইছিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বুঝলাম তুমি আমার বড় আশেক, তুমি আমারে বড় ভালোবাসো। ও মারিয়াম, এই বুঝি ভালোবাসার প্রমাণ। ভালো যদি কেউ ভাসে, প্রেমিক প্রেমিকার যদি 10-15 দিন পরে দেখা হয়, আই লাভ ইউ জানতাম, আরো কত রকমের কথা, কেমন আছো, লেখাপড়া কেমন চলতেছে, হোস্টেলের কি অবস্থা, বাসার সবাই কেমন আছে, পরীক্ষা টরীক্ষার রেজাল্ট কেমন, কি হাই হ্যালো, বিভিন্ন রকমের কথাবার্তা হয় কি হয় না? জোরে বলেন, কি বলেন? এরকম হয় না? হয়, কেমন আছেন, কি অবস্থা, দেখা সাক্ষাৎ হলে কি অবস্থা, কেমন আছেন, সকালে নাস্তা করছেন, শরীর স্বাস্থ্য শুকিয়ে গেছে, একটু চিকন টিকন হয়ে গেছে গা, কিরে আব্দুল্লাহ এতদিন কইছিলি, 15 দিন ধরে দেখলাম না, কোথায় গেছিলা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, তোমার চাচা জ্যাঠাকে কি খবর সবার, তোমার বাপের বন্ধুর কি অবস্থা, মদিনায় গেলা টেলা না, কই গেলা, ঘুরে টুরে আসলা, এই বিভিন্ন কথা, কি খবর টবর, এগুলা কিছু জিজ্ঞাসা করলি না? মারিয়াম, তুই কেমন আশেক রে, তুমি আমাকে কেমন ভালোবাসো, এইগুলা কিছু জিজ্ঞাসা করলা না, আমার সামনে দাঁড়ায় বলতেছো আমি বিবাহ করছি নাকি? এটা কোনো কথা হলো? মারিয়াম আরো জোরে জোরে কান্দে, সুবহানাল্লাহ কয় না? কান্দার না আর একটা কারণ আছে, মারিয়াম আরো জোরে জোরে কান্দে। আব্দুল্লাহ, আমি তোরে সরাসরি বিবাহর কথা কেন জিজ্ঞাসা করলাম জানতে চাস? তোর শরীর কেমন আছে তা জিজ্ঞাসা করি নাই, তোরে বলছি তুই বিবাহ করছিস নি। আব্দুল্লাহর এইবার জবাবটা নাও। ও আব্দুল্লাহ, তুমি মনে করেছো আমি তোমার সৌন্দর্যতার পাগল ছিলাম? না না, ও আব্দুল্লাহ, তুমি মনে করেছো খানা কাবার মুতাওয়াল্লি তোমার বাবা, আমি ওই কুরাইশ বংশের উঁচু ফ্যামিলির পুত্রবধূ হব, এই ভয়ে এই আশায় আমি তোমার প্রেমে তোমারে ভালোবাসতাম, তোমার বউ হইতে চাইছিলাম। না রে আব্দুল্লাহ না, আমি তোর সৌন্দর্যতার পাগল ছিলাম না, আমি তোর বাড়ি গাড়ির পাগল ছিলাম না, আমি টাকা পয়সার পাগল ছিলাম না, আমি কুরাইশ বংশের পাগল ছিলাম না। ও আব্দুল্লাহ শোনো শোনো, আমি তোমার পাগল ছিলাম না, আমি তোমার চেহারার সৌন্দর্যতার পাগল ছিলাম না। এ আব্দুল্লাহ শোন শোন, 15 দিন আগে মক্কায় যাওয়ার আগেও আমি মারিয়াম তোর কপালের মধ্যে না নূরে মুহাম্মাদের একটা ছাপ দেখতে পাইতাম। ও আব্দুল্লাহ, আমি না ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে, নূরে মুহাম্মাদের পাগল ছিলাম। আব্দুল্লাহ রে, আমি না ওই নূরে মুহাম্মাদটারে না আমার পেটের মধ্যে নিতে চাইছিলাম। আব্দুল্লাহ শোন, 15 দিন আগেও তোর কপালের মধ্যে না আমি দেখছি, আমি আশায় ছিলাম, আমি আশা হারাই নাই। এ আব্দুল্লাহ শোন, মদিনায় গেছাস, আবার ফেরত যখন আসছিস 15 দিনের মধ্যে এখন আমি তোর কপালের মধ্যে ওইটা দেখতে পাইতেছি না রে আব্দুল্লাহ, আমার ভিতরের কলিজাটা না ফাইটে যায়। এ আব্দুল্লাহ জানিস না, আমি মারিয়াম বুঝেছি তোর কপালে ওটা এখন আর আমি দেখতে পাই না, আমি বুঝেছি রে ওই নূরে মুহাম্মদটা না জানি কোন মায়ের পেটের জায়গা দখল করে ফেলেছে। ও আমার কালী হাতির আম্মা জানেরা, মারিয়াম কান্না করে আর বলে রে আব্দুল্লাহ, আমি তোর পাগল ছিলাম না, তোর সৌন্দর্যতার পাগল নই, আমি না নূরে মুহাম্মদের পাগল ছিলাম, আমি না ওই নূরে মুহাম্মদটার না আমার পেটের মধ্যে লালন করতে ধারণ করতে চাইছিলাম। আব্দুল্লাহ রে, তোর কপালের মধ্যে এখন নাই, আমি মারিয়াম বুঝেছি, না জানি কোন মা এটা ধারণ করেছে, তুই অবশ্যই বিবাহ করেছিস, অবশ্যই বিবাহ করেছিস, এটা আমি 100%
100% শিওর হয়ে গেছি, এই জন্য তোরে আমি বিবাহের কথা জিজ্ঞেস করেছি। আব্দুল্লাহ বলে, হ্যাঁ মারিয়াম সত্য বলছো, আমি না আমেনা নামক একজন মেয়েরে বিবাহ করছি, বন্ধু বাবার বন্ধুর মেয়ে মহাব জহরির মেয়ে আমেনারে বিবাহ করে বাবা না পুত্রবধূ বানায় বাড়িতে আনছে। মারিয়াম নিজেরে সামলাইতে পারে না, পাগলের মতো চিল্লায় চিল্লায় কান্দে আর বলে, আব্দুল্লাহ আমি না ভালো একজন মা হতে চাইছিলাম রে, আমার পেটটার নামে সার্থক একজন মা হইতে চাইছিলাম, আমি মুহাম্মাদের মা হতে চাইছিলাম, আমি পেটের মধ্যে নবী মুহাম্মদ রে ধারণ করতে চাইছিলাম। তবে আব্দুল্লাহ শোন, এই যে ভালোবাসার বাঁধন আর হাতটা আমি গুছিয়ে ফেললাম, এই ভালোবাসার হাত নিয়ে আমি আব্দুল্লাহ রে আর তোর সামনে কখনোই চলে আসবো না, আর কখনোই চলে আসবো না। ও আমার পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, মারিয়াম কান্না করতেছিল আর বলতেছিল, ভালো একটা মা হতে চাইছিলাম, আমার প্রসব যন্ত্রণাটাকে সার্থক বানাইতে চাই। ও পর্দার আড়ালের কালিহাতির আমার আম্মা জানেরা, আমি যদি তোমার প্রসব যন্ত্রণাটা যদি সার্থক বানাইতে চাও, তোমার দুধ পান করানোর কষ্টটা 9-10 মাস পেটে ধরার কষ্টটা যদি সার্থক বানাইতে চাও, আল্লাহর কসম আওয়াজ করে বলেন তো, ভালো মা হওয়ার দরকার আছে না নাই? ও মা, তোমার পেটের কষ্টটা, প্রসব যন্ত্রণার কষ্ট, সব কিছু তো তখনই সার্থক হবে তোমার পেটের সন্তান যদি ভালো সন্তান হয়। ঠিক না বে ঠিক? জোরে বলে। আমি বলবো না আলেম হলে, আমি বলবো না হাফেজ হোক, আমি বলবো না মুফতি মুহাদ্দিস হলে মা তুমি সার্থক হবে, ভালো সন্তানের মা হলে কষ্টটা সার্থক হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন।